নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম ঘরোয়াভাবে রেস্টুরেন্টের মতো ডিম তরকা। তরকা বানানোর জন্য আমি এখানে 2 মুঠো ছোলার ডাল আর 2 মুঠো তরকার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি প্রেসার কুকারে দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। দিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন রসুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো এখন আমি এটাকে দিয়ে ঢাকা দিয়ে 5-6টা মতো সিটি দিয়ে নেব। তো আমি 5টা সিটি দিয়ে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি খুলেছি ঢাকনাটা। তো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালগুলো। জলের পরিমাণটা একদম ঠিকঠাক ছিল। এখন আমি রেসিপিটা শুরু করছি। কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট। তো 2-3 মিনিট আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো রসুন কুচি। কিছুটা রসুন আমার ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা কুচি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি যেহেতু আগে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ। অনেকটাই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে আরও 2-3 মিনিট এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ভেঙে রেখেছিলাম বাটিতে করে, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ডিমটাকে ছোট ছোট টুকরো করে ভেজে নেব এর সাথে, মশলার সাথে। তো ভাজা হয়ে গেছে, দেখো ডিমটা কি সুন্দর জুড়ি জুড়ি হয়ে গেছে। তোমরা চাইলে ডিমটা আলাদাভাবে ভেজেও দিতে পারো। তো আমি মশলার সাথেই দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালগুলো। আর জল দেব না, আর নুনটা একটু আমি পরেই দেব, যেহেতু আগে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এটা এখন ভালো করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগেনি। আর নুনটা একটু কম ছিল, আমি নুনটা আর একটু দিয়ে নিয়েছি। তো এরকমই মাখা মাখা থাকবে, আর এটা ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। তো এখন আমি নামাবো। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, আর দিয়ে দেব গরম মশলা। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। তো আমার ধনেপাতা ছিল না বলে সেই জন্য আমি গরম মশলাটা দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেডি হয়ে গেছে রুটির সঙ্গে খাওয়ার মতো একদম পারফেক্ট একটি রেসিপি।